অর্পিতা ফিরে এলো, ফিরে এসে আমার দিকে তাকালো, তারা বেশ বাংময় চোখ অর্পিতা। তো আমি এবার তাকে আশ্বস্ত করলাম, না এবার সামনে দিতে পারবো। তো সেই শুরু। তারপর দীর্ঘদিন স্টাফ রুমে আমরা তর্ক করেছি, গান গেয়েছি, আনন্দ করেছি, ছাত্রদের নিয়ে বেড়াতে গিয়েছি, একের পর এক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। অর্পিতা মূলত গানের দায়িত্বে থাকতো আর আমি নাটকের দায়িত্বে থাকতাম। একবার কোনো ক্রমে কোনো একজন মানে আমারই সমবয়সী মাস্টারমশাই দুষ্টুমিতে আমাকে গানে করে ঢুকিয়ে দিয়েছিল। তুমি গান শুরু করা মাত্র দেখি অর্পিতা এবং আরেকজন চোখ চাওয়াচাই করছেন। তারপর আমাদের আরেকজন বয়স্ক মাস্টারমশাই তিনি বললেন যে পার্থ, তুমি নাটকের দিকটা দেখো, গানের দিকটা তোমার দেখার দরকার। তার আমাকে বুঝিয়ে দেওয়া হলো যে গানের ব্যাপারে আমি দিল গান দেব। তারপর অর্পিতার উত্তরণ ক্রমশই আমার চোখের সামনে ঘটেছে। আমার কলিগ, সে আমার নেতৃত্বের জায়গায় পৌঁছে যাওয়ার সময় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উচ্চতর নেতৃত্বে তার আরোহণ। কলিগ হয়েও সে আমাকে সাংগঠনিক বিভিন্ন নির্দেশ দিত এবং মাঝে মাঝে ধমকাত। তারপর আমাদের স্কুল ছেড়ে উনি চলে গেলেন পাথিরপুর গার্লস হাই স্কুলে। অত্যন্ত যোগ্য একজন প্রধান শিক্ষিকা হিসেবে তিনি বিদ্যালয়কে পরিচালনা করেছেন, আমরা খবর পেয়েছি, আমরা দেখেছি, ওই বিদ্যালয়ে অনেকবার গিয়েওছি আমি। তো অর্পিতা সম্পর্কে সামগ্রিক ধারণা যা হলো যে সেটা হচ্ছে অত্যন্ত প্রাণবান, ইতিবাচক একটা অস্তিত্ব। যখন প্রথম আমরা খবর পেলাম যে অর্পিতার এই অসুখটি করেছে, আমরা যখন দেখতে গেলাম কয়েকজন দিদিমণি বা আমি, আমাদের কথা বলতে দেয়নি। আমরা বোধহয় ঘন্টাখানিক ছিলাম, ঘন্টাখানিক আমরা শুধু হ্যাঁ হুঁ করতে পেরেছি মাত্র। বেশিরভাগ সময়টাই অর্পিতা নিজেই কথা বলে গেছে। তারপর আমরা নিজেরাই সিদ্ধান্ত নিলাম যে এখানে বেশিক্ষণ থাকলে আরো বেশি কথা বলবে, সুতরাং আমাদের চলে যাওয়াই ভালো, এখান থেকে প্রস্থান করাই ভালো। অর্পিতা সম্পর্কে এইটা একটা মানে একটা সপ্রাণ উপস্থিতি, কোথাও কোথাও কোনো খামতি নেই, ইতিবাচকতার একবারে পরিপূর্ণ আধার। এগুলো বানিয়ে তোলা কথা নয়, কিন্তু এগুলো স্বতঃস্ফূর্তভাবে কথাগুলো চলে আসে। আমি ভেবে আসিনি এগুলো বলবো বলে, বরঞ্চ যেটা ভেবে এসেছি সেইটা একটু ছোট্ট করে বলে চলে যাই, দীর্ঘায়িত করবো না। যেটা বলা সেটা হচ্ছে তার ওই কথা বলা চোখ নিয়ে অর্পিতা চলে গেল বটে। তবে চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। অর্পিতা চলে গেছে, তার প্রস্থান হয়নি। অর্পিতার ইতিবাচকতা, তার প্রাণ, তার ওই বাংময় চোখ থেকে যাবে বাবানের মধ্যে, শ্রদ্ধার মধ্যে এবং অবশ্যই দেবাশিস বাবুর মধ্যে, যিনি আমার মতে, আমি দূর থেকে দেখেছি এইরকম অসাধারণ অসাধারণ ডেডিকেটেড একজন মানুষ তার স্ত্রীকে, তার বন্ধুকে এইভাবে এগিয়ে দিতে পারেন চূড়ান্ত গন্তব্যের দিকে। এটা আমি শিখেছি এবং আমি শুধু একটা কথা বলবো যে এরপরে তো সামনে অনেকটা সময় আমরা সবাই থাকবো, যতদিন না পর্যন্ত বসে পড়ি একে করে, ততদিন পর্যন্ত রায়ামল্লিয়া ফোন করেন। সবাই ভালো থাকবেন, অর্পিতার ইতিবাচকতা আমাদের মধ্যে সঞ্চারিত হোক এই প্রার্থনা।